নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি লেবু লঙ্কা মুরগি। তো আজকের রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি চলুন দেখে নিন আমার সাথে। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর যে কোনো ধরনের রুটি, পরোটা, লুচি, নান বা যে কোনো ধরনের রাইসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমরা যেটা করেছি, 800 গ্রাম মতন চিকেন আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে। প্রথমেই চিকেনটা আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে টক দই ব্যবহার করছি। বেশ খানিকটা পরিমাণ কিন্তু টক দই আমাদের আজকের এই চিকেনের প্রিপারেশনটা তৈরি করতে লাগবে। এখানে নিয়েছি আমি 1 চামচ মতন আদা আর রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ। আর দিয়েছি ওই 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল। ব্যাস, তো এই দিয়ে আজকে প্রথমেই মাংসটা আমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ খোসাটা, সেই খোসাটা আমরা কিন্তু ক্রাশ করে এই ম্যারিনেশন টাইমেই ব্যবহার করব। তবে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে সাদা অংশ যেন কোনোভাবেই না পড়ে ম্যারিনেশনের টাইমে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা তেতো হয়ে যাবে। তো খুব সাবধানে কিন্তু আমাদের সবুজ যে অংশটা থাকে খোসার, সেটাই আমাদের ক্রাশ করে ব্যবহার করতে হবে। তো সেটা দিয়েও আমরা আরেকটু ম্যারিনেট করে নিলাম, হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দিলাম। তো রেখে দিয়েছি সাইডে। আধ ঘন্টা মতো ম্যারিনেশন অবস্থায় রাখলেই কিন্তু আজকের এই রেসিপিটা দারুণ হবে। তো এদিকে আমরা বানিয়ে নিচ্ছি একটা মশলা। তো এই মশলাটা বানাতে আমরা এখানে 3টে মতন পেঁয়াজ ব্যবহার করেছি, 1 চামচ মতন আমাদের আদা বাটা হবে সেই পরিমাণ আদা, 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝালটা কিন্তু অবশ্যই আন্দাজ মতন আপনারা ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা। তো তারও একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সাইডে। কড়াইতে নিয়েছি সাদা তেল। তো আজকের রান্নাটা কিন্তু আমরা সাদা তেলেই করব। তো তেলটা আমাদের যখন গরম হয়ে যাবে, তাতে আমি এখানে দিয়েছি 1খানা স্টিক দারচিনির, 3 থেকে 4টে দিয়েছি আমি এখানে ছোট এলাচ, আর দিয়েছি 7 থেকে 8টা মতন গোটা গোলমরিচ। তো ফোড়ন হিসাবে কিন্তু শুধু এটাই আমাদের আজকের রেসিপির জন্য লাগবে। তো ফোড়নটা যখন একটু ভালো সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আমরা যে পেঁয়াজের আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলে। এবার বেশ ভালো করে কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত কিন্তু চিকেনের টেস্টটাও দারুণ আসবে। বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমরা এই মশলাটা আগে কষিয়ে নেব। লেবু লঙ্কা মুরগি নামটা যেরকম ইউনিক, টেস্টটাও কিন্তু এই চিকেনের প্রিপারেশনের অসম্ভব ভালো হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের। তো মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। ব্যাস, শুকনো মশলা কিন্তু আমাদের আর কিছুই লাগছে না। তো সমস্ত শুকনো মশলা দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমাদের যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেই চিকেনটা আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারে বেশ ভালো করে আমাদের মশলার সাথে চিকেনটা মিক্স করে নিতে হবে।
যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন, তাহলে আমার পরবর্তীকালের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। তো চিকেনটা দিয়ে আমরা মশলার সাথে কিন্তু বেশ ভালো করে মিক্স করে নেব। ঢাকা দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে যেহেতু আমরা দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, তো সেক্ষেত্রে বেশ খানিকটা জল বেরোনোর সম্ভাবনা থাকে। তো ঢাকা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো দেখেই বুঝতেই পারছেন বেশ খানিক কিন্তু আমাদের জল বেরিয়ে এসেছে। কষতে কষতে কিন্তু এই জলটাও শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমরা স্বাদ মতো নুন। তো নুন যেহেতু আমরা ম্যারিনেশনের সময়ে আমরা ব্যবহার করেছিলাম, তো সেই কারণে নুনটাও একটু আমাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু আমাদের আস্তে আস্তে করে কষিয়েও নিতে হবে, প্লাস কিন্তু আমাদের মাংসটা সেদ্ধও হয়ে যাবে। এবার দেখে বুঝতেই পারছেন জল কিন্তু একদম শুকিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্লাস মশলাটাও খুব ভালো করে কষে গেছে। গ্রেভি বানানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু জল। আমাদের চিকেনটা 80% মতন সেদ্ধ হয়েছিল, তো জল দিয়ে আবারও ভালো করে আমরা সেদ্ধ করে নেব। চিকেনটা যখন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তো এই পর্যায়ে আমরা এখানে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসবে চিকেনের মধ্যে সেই কারণে। আর দিয়েছি এখানে গন্ধরাজ লেবু স্লাইস করে। তো এটা কিন্তু খুব আগে থেকে ব্যবহার করবেন না, নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিলে এটা ভালো। আর দিয়েছি আমি এখানে লেবু পাতা। অনেকটা আগে যদি ব্যবহার করা হয় লেবুটা, তাহলে কিন্তু তেতো একটা টেস্ট চলে আসবে চিকেনের মধ্যে। তাই চিকেন কষে যাওয়ার, সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে আমরা বেশ কিছুক্ষণ আবার ঢেকেও রেখে দিয়েছিলাম, অর্থাৎ 2 থেকে 3 মিনিট মতন। ব্যাস, আমাদের চিকেন কিন্তু একদম তৈরি। নামানোর আগে দিয়েছি সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্সের জন্য, যেহেতু দই রয়েছে তো সেই কারণে চিনিটা দেওয়া দরকার। তো আজকের চিকেনের রেসিপি কিন্তু একদম তৈরি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। পরবর্তী আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।